হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে বাইন্যান্স আলফা নিয়ে পার্ট 2। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনাদের $500 লাগবে না, আপনার মাত্র $50 হলে আপনি বাইন্যান্স আলফা পয়েন্টের মাধ্যমে বড় বড় ইভেন্ট থেকে বড় বড় পেমেন্ট হাতিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, A to Z দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। আগের ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে ইন্টারেস্ট দেখিয়েছেন, অনেকে হতাশ হয়েছেন যে আমাদের তো 300, 500, $1000 নাই, আমরা কি করব। আপনাদের জন্য এই আজকের ভিডিও। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি মাত্র $50 ভলিউম করে যে নতুন ইভেন্টটি এসেছে তাদের যেই আলফা 5 পয়েন্ট এখানে কালেক্ট করার জন্য একবারের জন্য এটা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এবং পাশাপাশি যদি $50 থাকে তাহলে আপনি ডেইলি 5 থেকে 10 টাকা, মাত্র 5 থেকে 10 টাকা আপনি খরচা করে প্রত্যেকটা ইভেন্ট থেকে $20 থেকে $50 এখানে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। এই বিষয়টা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি লাইভে দেখাবো কীভাবে আপনারা কম পয়েন্ট করে মাত্র 61 পয়েন্ট করে আপনারা বুস্টার ক্যাম্পেইনে জয়েন করতে পারেন। আজকের এই ভিডিওতে দেখবেন যে আমার 61 পয়েন্ট প্লাস হয়ে গেছে এবং আমি অলরেডি 2টা বুস্টার ক্যাম্পেইন কমপ্লিট করে ফেলেছি। এটা জয়েন করা খুবই ইজি। গ্যালাক্সিতে যেভাবে আমরা টাস্ক কমপ্লিট করি ওভাবেই ওখানে কমপ্লিট করতে হবে, কিন্তু এটার জন্য 61টি আলফা পয়েন্ট লাগবে, যেটা আপনি ডেইলি 5-10 টাকা খরচা করলেও কিন্তু আপনার। পাশাপাশি যারা আগের ভিডিওতে ট্রেডিংয়ের সিস্টেমটা বুঝেন নাই যে আমি কীভাবে হচ্ছে লস ছাড়া ট্রেডিংটা করেছি, আপনারা দেখেছেন হয়তো, নতুনরা বুঝতে এখানে অসুবিধা হয়েছে আপনাদেরকে। এই ভিডিওতে দেখিয়ে দেবো একদম যতক্ষণ সময় লাগে যে ট্রেডটা আমি কীভাবে নিই, রিস্ক ছাড়া ট্রেডটা কীভাবে নিই। আমি একটা রিস্কে পড়ে গিয়েছিলাম, সেটা কীভাবে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো যারা এখনও আলফাতে ইনভলভ হননি, এখনও যে আমরা করবো কি করবো না দ্বিধাদ্বন্দ্বে আছি, আপনারা আজকের এই ভিডিও দেখেন। আশা করছি যে আপনাদের সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আর একটা বিষয় আমি সাফ ক্লিয়ার করে বলে দিতে চাই, এই ভিডিওটি যদি আপনি দেখার পরে ইনকাম করতে না পারেন বা ইনকামের জন্য আগ্রহী না হন অথবা বাইন্যান্স হ্যাটার হিসেবে থাকেন, তাহলে আমি বলবো অনলাইনটা হয়তো সামনে আপনার জন্য না। কারণ আমি আগের ভিডিওতে বলেছি, আমরা যদি বাস্তবতার সাথে হচ্ছে তাল মিলিয়ে চলতে না পারি, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে আমরা দিন দিন কোথায় যাব, পিছনের দিকে যাব, সামনে কিন্তু আমরা আগে। যারা আমার রেফারেলে টোটালি নতুন অ্যাকাউন্ট করবেন, আপনাদের জন্য $8 থেকে $10 এক্সপোর্টে ডাইরেক্ট আমি ক্যাশ বোনাস দিয়ে দিব। পাশাপাশি ট্রেড ভলিউম করলে অথবা হচ্ছে আপনি রেগুলার আমার রেফারেলে ট্রেড করলে অথবা আগের রেফারেল হয়ে থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আপনার যে ট্রেড কমিশনটা হচ্ছে আমি আপনাদের থেকে পাবো, ট্রেড ফির ওটার 40 থেকে 41% ডাইরেক্ট আমি আপনাদের ইউআইডিতে পাঠিয়ে দিব। এটা ডেইলি বেসিস হতে পারে, উইকলি বেসিস হতে পারে, যখন আপনারা চাইবেন। তো আপনি যদি এখনও আমার রেফারেলে না জয়েন হয়ে থাকেন তাহলে দ্রুত একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং নতুন নতুন যে অফারগুলো আছে এগুলো লুটে নিন। আর এই ভিডিওতে এটাও আমি ডিসকাস করব যে আমরা আগের ভিডিওতে কিছু জিনিস মিসিং করছি, যেমন আমাদের ডেইলি কত ভলিউম করতে হচ্ছে এবং রেগুলার কত করে ভলিউম করতে হবে। পাশাপাশি হচ্ছে 15 দিন পরে আমাদের পয়েন্টটা কীভাবে মাইনাস হবে, আমরা রেগুলার কীভাবে কন্টিনিউ করতে পারবো। তো এরপরও কিছু বিষয় আপনারা দোয়াশা বা হচ্ছে অপরিষ্কার হতে পারেন কথাগুলো হয়ে থাকে বা না বুঝে থাকেন, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের। ওখানে লাইভ কমেন্ট করতে পারবেন আমার কাছে, লাইভে উত্তর পাবেন অথবা ডাইরেক্ট আমার ইনবক্সেও কথা বলতে পারবেন। আমি ইনবক্সে খুবই টাচি হয়েছি বর্তমানে। আপনারা যারা আমাকে ইনবক্স করবেন ইনস্ট্যান্ট পাবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই, মোবাইল স্ক্রিন। এই ভিডিওতে কী কী থাকছে এটা আপনারা অবশ্যই জানেন, তারপর আমি বিষয়টা আবার একটু করে বলছি। এখানে আলফা ইয়ারড্রপে যারা হচ্ছে $500-1000 দিয়ে জয়েন করতে পারবেন, আপনারা জাস্ট $20 দিয়ে আপনারা কীভাবে এখান থেকে ইয়ারড্রপ জয়েন করবেন, বা $20 দিয়েও বা $50 দিয়েও আপনি এখান থেকে কীভাবে ইয়ারড্রপের আর্নিং করবেন বা হান্টিং করবেন, এটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি একটা বিষয় বলা হয়নি, আমি প্রথমে বাইন্যান্স আলফাতে যাচ্ছি। আমার আজকে 3 দিনে 70 পয়েন্টস হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমাদের পয়েন্টের কাজটা কিভাবে করে, যেমন আমার এখানে পয়েন্ট 70 হয়েছে 3 দিনে, ঠিক আছে। যখন এটা 15 দিন হবে তাহলে আমার প্রতিদিন 17 করে পয়েন্ট আসতেছে। 15 দিনে 15 গুণ 17 দিলে কত আসছে সেটা চলে আসবে। এখন ঘটনা হচ্ছে পয়েন্টটা থাকবে কদিন, আমাদের ট্রেড করতেও হবে কদিন, এটা অনেকেই আস্ক করছেন। তো আমি যে প্রথম দিন যেই ভলিউমটা করেছি এটা 16 দিন হলে, 15 দিন পরে 16 দিন হলে প্রথম দিনের যেই পয়েন্টটা পেয়েছি ওটা কিন্তু কেটে ফেলবে তারা একেবারেই। তারপরে হচ্ছে আবার যখন 17 দিন হবে তাহলে আমার যে দ্বিতীয় দিনের ভলিউম ওটা কেটে ফেলবে। 18 দিন হলে তৃতীয় দিনের ভলিউম ওটা কেটে ফেলবে। এভাবে আপনি সামনের দিকে ভলিউম করে করে আবার আগাবেন, তারা 15 দিন আগের পয়েন্টগুলো কিন্তু একেবারে মাইনাস করে দিবে। মূলত এখানে বাইন্যান্সের টোটালি খেলাটাই হচ্ছে ভলিউমের উপর, ট্রেড করার উপর, ঠিক আছে। এর উপরে কিন্তু এই কনসেপ্টে সাজানো হয়েছে, তাই আমাদের এভাবে এটা করতে হবে। এই ভিডিওতে আরও দেখাবো হচ্ছে আমি কিভাবে ট্রেডটা করি এখানে রিজার্ভ অর্ডারের মাধ্যমে, এটা একটু ডিটেলসে বলার চেষ্টা করব। এবং 5 পয়েন্ট আপনারা ফ্রিতে কীভাবে এখানে আর্নিং করবেন, যে 3 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, 3 নাম্বার অপশন, এই যে রুলস অফ টাস্ক পয়েন্ট, এখানে ক্লিক করলে এখানে তারা লিখে দিয়েছে যে
এই ক্যাম্পেইনটা থাকাকালীন, এটা 19 তারিখ থেকে শুরু হয়েছে, অক্টোবরের 2 তারিখ শেষ হয়ে যাবে। এই ক্যাম্পেইনটা থাকাকালীন একটা ট্রানজাকশন করতে হবে $50, সেটা বাই হতে পারে, সেল হতে পারে। এটা হচ্ছে বাইন্যান্স ওয়ালেট ওয়েবে করতে হবে, তাহলে আমরা হচ্ছে 5টা এক্সট্রা পয়েন্ট পাবো, আলফা পয়েন্ট। ঠিক আছে, এটা প্রত্যেকটা ইউজারে সর্বোচ্চ একবার করতে পারবে। যেটা করতে হবে, আমাদের ওয়েবে যেতে হবে না, আমরা বাইন্যান্স আলফার যে ওয়েব 3 ওয়ালেট আছে আমরা ওটাতেই যাব। এখানে হোমে আসবেন, হোমে আসার পর এই যে ওয়ালেট আছে, আমরা ওয়ালেটে চলে যাব। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাতে চাই, আপনাদের এখানে ব্যালেন্স কত আছে আপনাদের ওয়ালেটে। ধরেন আমার এখানে কিছু ইউএসডিটি আছে, ঠিক আছে, আমি এখান থেকে 55 মতো আমি ইউএসডিটি বাইন্যান্স ওয়ালেটে নিয়ে যাব। এখানে ওয়ালেটের মধ্যে হচ্ছে 20-30 সেন্ট হচ্ছে আপনি বিএনবি ফি নেবেন, ঠিক আছে। তারপরে এখানে রিসিভে ক্লিক করব, এখানে হচ্ছে আমি রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করে বাইন্যান্স থেকে আমি ফান্ড এখানে ট্রান্সফার করে নিয়ে আসব, ঠিক আছে। এখানে উপরেরটাতে ক্লিক দিলাম, দেন এখানে আমি কি করব, ইউএসডিটির উপরে ক্লিক দিলাম, আমি BEP20 নিব, ইউএসডিটি দিয়ে কন্টিনিউ করলাম। এই অ্যাড্রেসে যাবে, এই চেইনে কত নিয়ে যাব, আমি ধরেন আমি 52 নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ট্রান্সফার করলাম, কনফার্ম করলাম, এটা ইনস্ট্যান্ট চলে গেছে। এবার আমি ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পরে এখানে যদি আমি একটু করে অপেক্ষা করি তাহলে আমার এই ফান্ডটা চলে আসবে। চলে আসছে, এখানে আগের কিছু ছিল $53.45 হয়েছে। এবার আমরা এখানে মার্কেটে যাব। মার্কেটে যাওয়ার পর কোন টোকেনটাকে আপনি ট্রেড করবেন দেখবেন, এখানে আমি WOD এটাকে সাজেস্ট করব, এটা 4x মানে আলফাতে 4x এটা দিচ্ছে। তো এখানে আলফা এই কয়েনটা হচ্ছে আমরা কি করব, এটাকে ক্লিক করে আমরা এটাকে ট্রেড করব। এখানে ট্রেডটা আমি কিসের সাথে করব, ওডের সাথে আমি ইউএসডিটি, ঠিক আছে, এই যে ইউএসডিটি দিলাম। কত ডলার দিব, কত ডলার এখানে কিন্তু ব্যালেন্স দিয়ে দিব, ধরেন আপনি 52 দিলাম, দিয়ে হচ্ছে আমি এটাকে সোয়াপ করে কিনে আবার এটাকে বিক্রি করে দেব। এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, বাই হয়েছে। এবার আমি এটাকে উপরে তুলে দিব, ওর উপরে তুলে ম্যাক্স করে আবার আমি এটা অ্যাপ্রুভ করে সোয়াপ করে নেব। অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ দুটাই হয়ে গেছে। কয়েক সেন্ট ফি কেটেছে, আর এদিকে প্রায় 15 সেন্ট মতো কি স্লিপেজ কেটেছে, বা প্রাইস আপ ডাউনের ক্ষেত্রে এটা যাইতে পারে। এবার আমি এটাকে হচ্ছে ট্রান্সফার করে দেবো আমার বাইন্যান্সে, সেন্ড, এই যে বাইন্যান্স এক্সচেঞ্জে আমি সেন্ড করে দিচ্ছি। আমার ইউএসডিটি এখন দরকার নাই, আমি এখানে যা আছে তা আমি হচ্ছে বাইন্যান্সে পাঠিয়ে দিচ্ছি। বাইন্যান্সে চলে গেছে। আচ্ছা, হচ্ছে এটুকুই, ঠিক আছে। আমরা এবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এক্সচেঞ্জার যাব, এক্সচেঞ্জারে গিয়ে আলফাতে যাব। আলফাতে ভলিউমটা অ্যাড হয়েছে কিনা দেখব। এই যে আমি $52 এখানে ট্রেড ভলিউম করেছি, টোটাল এটা 4 গুণ হয়ে $208 এখানে হয়ে গেছে। এখানে যেভাবে 17 পয়েন্ট দিয়েছে, কালকে সকাল 6টার পরে হচ্ছে এখানে আমার আলফা পয়েন্টটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা এক্সট্রা 5 পয়েন্ট, এত কাহিনী করে দেখাতে হলো আর কি। এবার আপনাদের একটা প্রশ্নের উত্তর দেই, সেটা হচ্ছে আমাদের কত পয়েন্ট লাগবে, আমরা কি এয়ারড্রপে জয়েন করতে পারবো। তো এখানে আমরা আলফাতে যদি যাই, আমরা এক্সচেঞ্জারে চলে যাই, এক্সচেঞ্জারে যদি আলফার মধ্যে আসি, এখানে কিন্তু দেখেন এয়ারড্রপ আছে, এখানে কম্পিটিশন আছে, আর্ন আছে, TGE আছে, বুস্ট ক্যাম্পেইন আছে, ঠিক আছে। তো এখানে যত সব এয়ারড্রপগুলো আছে আমি একবার ঢুকে দেখাই আপনাদের। এখানে যে এয়ারড্রপগুলো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলাতে কত পয়েন্ট লেগেছে, এই যে 200 পয়েন্ট লেগেছে। এবং প্রতিটা এয়ারড্রপ ক্লেম করার জন্য 15 পয়েন্ট করে কেটে নেবে। আপনি এয়ারড্রপটা পাইছেন, এটা ক্লেম করবেন, 15 পয়েন্ট যাবে, এবং এটা পাওয়ার জন্য 200 পয়েন্ট লাগবে। যেমন বার্ড দিয়েছিল, অনেক ডলার এখান থেকে পেয়েছে সবাই। এখানে $2 দিয়েছে, একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিয়েছে 200 পয়েন্ট যাদের আছে, আর একটা হচ্ছে প্রায়োরিটি ক্লেম, এটা সবাই ক্লেম করতে পেরেছে। 215 পয়েন্ট যাদের ছিল, আবার একটা ক্লেমের জন্য 15 পয়েন্ট এখানে কেটে নিয়েছে, ঠিক আছে। তো এভাবে এখানে কিন্তু পয়েন্টটা দেওয়া আছে, কোনটাতে কত পয়েন্ট লাগবে এগুলো কিন্তু আপনারা এখানে নিজে থেকে দেখে নিতে পারেন। ব্যাক করলাম, এবার কম্পিটিশনে যাই। কম্পিটিশনে অনগোয়িং কিছু কম্পিটিশন আছে, এগুলোর জন্য কিন্তু পয়েন্ট প্রয়োজন, ঠিক আছে। আবার হচ্ছে আর্নে যদি যাই, আর্নের মধ্যেও হচ্ছে আপনার এখানে আর্নিংয়ের সিস্টেম রয়েছে, মানে লিকুইডিটি দেওয়ার মতো আর কি। তো এখানে এগুলো আমরা না দেখলেও চলে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস আছে টিজিটা হচ্ছে এখানে বিএনবি কমিট করলে বা স্টেকিং করলে আপনাকে TGEর জন্য এলিগেশন দেবে, এটার জন্য কিন্তু পয়েন্ট প্রয়োজন, 200-250 এরকম পয়েন্ট প্রয়োজন। তো এরপরে যেটা বিষয়টা রয়েছে শেষে, আমি আবার আলফাতে যাই।
আলফাতে এই যে বুস্টার, ঠিক আছে, এই বুস্টার যে ক্যাম্পেইনটা এটা হলো মেইন যাদের ডলার কম রয়েছে, যেমন আপনার $20-50 $100 রয়েছে। যেমন এখানে আছে আমরা যেভাবে ইয়ারড্রপ করি, গ্যালাক্সি টাচ করি, তারপরে আদার্স যে ইন্টারাক্টের মধ্যে কাজ করে থাকি। আমরা আগে গ্লিমে কাজ করতাম, glim.io আপনাদের মনে আছে কিনা জানি না, এবং হচ্ছে আমরা টেলিগ্রাম বটে কাজ করেছি, যে এই সোশ্যাল টাস্ক কিছু টুকটাক আছে, এইরকম কিছু টাস্ক এখানে দিচ্ছে। এই ইভেন্টগুলো হচ্ছে $20, $15, $30, $50 এরকমই দিয়ে থাকে এক একটা এয়ারড্রপে। এখানে অনেকগুলো অনগোয়িং আছে। এগুলো করার জন্য লাগবে কি আপনার, তাও আলফা পয়েন্ট। আমি উপরেরটাতে ক্লিক করি, শুধু যে কোনো একটাতে ক্লিক করছি। এই যে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এলিজিবল হওয়ার জন্য এই যে এখানে হচ্ছে একটা ডিটেলস আছে, এই যে ছোটো করে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক দিলে একটু ডিটেলসটা ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টোটাল এত মানুষ জয়েন হয়েছে 90,000-এর মতো। এখানে হচ্ছে 51 মিলিয়ন টোকেন দেবে। আর হচ্ছে এটার জন্য কিন্তু আপনার 61 পয়েন্ট প্রয়োজন। তো আমার আজকে 61 পয়েন্ট হয়ে গেছে, তাই আমি হচ্ছে 70 পয়েন্ট হয়েছে। আমি চাইলে এখান থেকে ক্যাম্পেইন জয়েন করবো। আমি ভিডিও করার পরে ক্যাম্পেইনগুলো জয়েন করব। এই ক্যাম্পেইনের ভিডিওগুলো আপনি দেখবেন শত শত ইউটিউবে দেওয়া আছে, অনেকজন টেলিগ্রামে করে দেয়। এগুলো একদম ইজি কিছু প্রসেস থাকে, এগুলো আমি দেখে দেখে করব। যখনই আমি করব কমপ্লিট, দেন আপনাদের জন্য আমি যদি বলেন তাহলে ভিডিও করে দেবো পরবর্তীতে, ঠিক আছে। আপনারা আগে পয়েন্ট আর্নিং করেন, পয়েন্ট হয়ে গেলে 60 পয়েন্ট হয়ে গেলে 61 পয়েন্ট, দেন আমি এই সাইটগুলোতে কীভাবে জয়েন করবেন এগুলো আপনাদেরকে, ক্যাম্পেইনগুলো জয়েন করবেন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। মাত্র 61 পয়েন্ট হলে আপনারা এই ইয়ারড্রপগুলোতে জয়েন করতে পারবেন। 61 পয়েন্টের জন্য কি করতে হবে, আমি যে চার্টটা দিয়েছি এখানে অনেক ডলারের প্রয়োজন নাই। দেখেন আপনার যেহেতু 61 পয়েন্ট, তো আপনার ডেলি কিন্তু 15 পয়েন্ট আপনার আর্নিং করতে হবে না। এই যে আপনি প্রথমে কয়েকদিন একটু বেশি ট্রেড করবেন, কয়েকদিন আপনার 16 থেকে 32-34 হাজার ডলার আপনি ট্রেড ভলিউম করলে এখানে আপনি 15 পয়েন্ট করে পাবেন। তাহলে 6 দিনের মাথায় আপনার কিন্তু 60 হয়ে যাচ্ছে, আর হোল্ডিংয়ের জন্যও পাচ্ছেন। তাহলে আপনার 5 থেকে 6 দিনের মধ্যে 60 পেয়ে গেলে এবার আপনার 60 পয়েন্টই লাগবে, ঠিক আছে। তো আপনার হচ্ছে পরবর্তীতে আপনি কমাই দিতে পারবেন। আপনি এখানে $500 ট্রেড করলেও 9 পয়েন্ট করে প্রতিদিন আসবে। তো যখনই আপনার এটা একটা অ্যাভারেজ হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে গেলে দেখা যাচ্ছে আপনার ওই 60 পয়েন্টটা থাকলেই হচ্ছে, আপনার 250 পয়েন্টের জন্য এখানে কম্পিটিশন করতে হবে না। তো আপনি অল্প অল্প হচ্ছে ট্রেড করে অল্প অল্প পয়েন্ট নেবেন। এখানে আরও সিক্রেট আপনাদেরকে বলবো, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানে আরও অনেকগুলো সিক্রেট আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এটা করতে পারেন। এই মুহূর্তে ভিডিওর প্রায় 10-15 মিনিট হয়ে যাচ্ছে। এখন আমরা যাব আলফা ট্রেডিংয়ের মধ্যে। আমি আলফা ট্রেডিংয়ের মধ্যে আসছি। এখানে ট্রেডিংটা আমি গতকালকে যে ভিডিও ওটা একটু ছিল, তাড়াহুড়া ছিল। আমি এটা তার একটু ইজি করে বোঝানোর ট্রাই করব। এখানে আমরা আসলাম, এই যে ওড কয়েনটা সিলেক্ট করেছি। ওড কয়েন আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এখন হচ্ছে আমার ব্যালেন্স আছে এখানে কত, 1900 কত দেখাচ্ছে, 90 দেখাচ্ছে। এখানে বিষয়গুলো আপনাদেরকে কালকে অনেকগুলো বিষয় দেখানো হয়েছে। আমি ট্রেডিংয়ে আর একটু ক্লিয়ার করার জন্য এখন ভিডিওটা করছি। এখানে লিমিট আছে, ইনস্ট্যান্ট আছে। ইনস্ট্যান্টটা হচ্ছে সোয়াপ, আর এটা লিমিট হচ্ছে ট্রেডিং। আমরা লিমিটেই আছি, বাই অ্যান্ড সেল। এখান থেকে অ্যামাউন্ট পিক করতে হবে। এই যে সেম অ্যামাউন্ট রয়েছে, সেম অ্যামাউন্ট থেকে আমরা একটা পিক করে দেন এটা এখানে বসিয়ে দেবো প্রাইসে, আর এখানে রিজার্ভ অর্ডারের মধ্যে এটা বসিয়ে দেবো। মানে আমাদের এই প্রাইসে বাই হবে এবং এই প্রাইসের সাথে সাথে সেল হয়ে যাবে। আর এখানে কলম যেটা আছে, কলমের উপর ক্লিক করে এখানে অ্যামাউন্ট করতে পারবেন। আমি যেমন এখানে আমি এখন কত ডলার দিয়ে ট্রেড করব, ঠিক আছে, এটা এখানে বসিয়ে দিতে পারবো। ধরেন এখানে আমি দিলাম $500 ট্রেড নিলে এক ক্লিকে এখান থেকে ব্যালেন্সটা বসিয়ে দেওয়া যাবে। তো এখন এখানে ধরেন এই যে প্রাইসটা, ঠিক আছে, আপনারা সবসময় খেয়াল করবেন যে মার্কেটটা আপের দিকে যাচ্ছে নাকি ডাউনের দিকে যাচ্ছে। যেমন একটা চার্টে আপনি বুঝতে পারবেন, এভাবে চার্ট আসলে এই মার্কেটটা কিন্তু আমার এখানে 15 মিনিটের চার্ট আছে। এটাকে যদি আমি 1 মিনিটের করে দিই, 5 মিনিট, 1 মিনিট, তো 1 মিনিটে দেখেন কোন দিকে যাবে এটা সঠিক বোঝা যাবে না। তো আপনার এত বেশি অ্যানালাইসিস করার মতো আপনার ব্রেন লাগবে না, আপনি জাস্ট দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু এভাবে যেহেতু আগে গিয়েছে, এবারও কিন্তু এভাবে যাচ্ছে, হ্যাঁ, এখানে গিয়ে আবার একটু ডাউন করতে পারে। তবে আমরা প্রাইস এবং সেল দেখে বুঝতে পারবো যে এটা আপে যাচ্ছে না ডাউন যাচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড দেখলে হবে। যেমন এখানে এই অ্যামাউন্টগুলো আসতেছে, এখানে অ্যামাউন্টগুলো যে আসতেছে, এখানে এই অ্যামাউন্ট আপনি খেয়াল করেন। এই যে 21 চলছে, আবার 20 হচ্ছে, 21 চলছে, এই যে 21, ঠিক আছে, 21 চলছে। এখন কিন্তু স্টেবলই রয়েছে। এটা যদি 20, 19, 18 হয় তাহলে আমরা বুঝবো এটা ডাউনের দিকে যাচ্ছে। এটা যদি 21, 22, 23 হয় তাহলে আমরা বুঝবো এটা আপে যাচ্ছে। যেমন এখন একটু আপে যাচ্ছে, আবার ডাউন হচ্ছে, তার মানে এটা স্টেবলই আছে, খুব বেশি নড়াচড়া নাই। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে যে কোনো একটা, ধরেন আমি 22টা পিক করলাম, হ্যাঁ, 22টা পিক করলাম, এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এই যে এখানে রয়েছে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এবার আমি যা ব্যালেন্স দিব তা হচ্ছে এখানে ক্লিক দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করেছি, মানে কত ব্যালেন্স দিব, এই যে কলমের উপরে ক্লিক করলাম, আমার ব্যালেন্স $1100 আসছে।
তো আমি যখনই বাইয়ে ক্লিক করে কনফার্ম করব, তার আগে আমি একটু করে চেক দেবো যে আমি কত বাই অর্ডার দিয়েছি, প্রাইস চলছে কত। যেমন আমি দিছি 22-এ, আমি এদিকে বাইয়ে ক্লিক দিতে দিতে এটা কিন্তু 25-26-এ চলে আসছে, 25-26-এ চলে গেছে। তাহলে আমার এখানে আর এই 22টা দিয়ে লাভ নেই, কারণ দিলেও এটা আমার ক্যান্সেল করে দিতে হবে। এটা এখন ইনস্ট্যান্ট কিন্তু 22-এ আসবে না, এখন 26-27 আসছে। তো আমি এবার কি পিক করব 27টা, ঠিক আছে, 27টা পিক করেছি, এখান থেকে কপি করে আমি এখানে এটা পেস্ট করলাম, এবার ব্যালেন্স বসিয়ে দিয়ে দিই। এখন কিন্তু 27, 29 এরকম আছে, তো আমি 27-এ আছে এই অবস্থায় আমি মেরে দিলাম, ঠিক আছে। এই যে এখন কিন্তু 28 চলছে, আবারও আমার একটা বাই অর্ডারে আছে। এটা যদি 27-এ আসে তাহলে বাই হয়ে ইনস্ট্যান্ট আবার এটা সেল হয়ে যাবে। এখন কিন্তু আপনার 29-30 চলতেছে, তাই আমি এটা আবার ক্যান্সেল করছি। আমি কি পিক করব, আমি 30টা পিক করে আপনাদের দেখানোর জন্য, না হলে 29 দিয়ে আমি বসে থাকতে পারতাম। তো এই যে করলাম, অ্যামাউন্ট দিলাম, এই যে এখন 30-এ আছে, স্টেবল 30, 31, 30 আছে। এই 30-এ নামলে আমার এটা বাই হবে, আমার এটা অর্ডার আছে। এই যে এখন 31, 32, আপনারা খেয়াল করেন, এই যে আবার অনেক পাম্প করে ফেলছে, আপ ডাউনেই আছে। এখন হচ্ছে 32 চলছে, 33 চলছে, তাহলে আমার এটা কার্যকর হবে না। এই জন্য আমি আবার 33টা পিক করলাম, 33-এর এটা পিক করলাম, তারপর এটা পেস্ট করে অ্যামাউন্ট দিলাম। আমি আবার মানে কনফার্ম করার আগে দেখব 33 আছে কি না, 33 আছে। তো বাই অর্ডার দিলাম, এই যে বাই অর্ডার দিচ্ছি, আবার একটু পাম্প করে ফেলেছে, 33 থেকে 34-এ চলে গেছে, 35-এ চলে গেছে, আর একটু পাম্পের দিকে যাচ্ছে। আমার ভিডিওটা লেন্দি হোক বা আমার এটা ট্রিগার না হোক, ট্রেডটা না হচ্ছে, এটা আমার বিষয় না, আমি জিনিসটা আপনাদের বোঝাতে পারতেছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এটা ক্যান্সেল করলে এবার 39টা পিক করছি, 39, যদি 39-এ থাকে আমি ব্যালেন্স দিলাম, 39-এ আমি কি করলাম, অর্ডার করে দিলাম, 39-এ দিছি, অর্ডারে আছে। কিন্তু এখানে এটা কিন্তু একটু ফ্লাকচুয়েশন বেশি করছে, মানে খুব বেশি তাড়াহুড়া হচ্ছে মার্কেটের মধ্যে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মানে ব্যালেন্সটা স্টেবল থাকা এক, আবার হচ্ছে নন স্টেবল হয়ে যাওয়া এক। যেমন এখন 41-এ আছে, আমি দিয়েছি 39-এ, তাই আমি আরেকটু করে দেখতেছি। এটা সবচাইতে স্টেবল কয়েন বর্তমান সময়ের জন্য, আবার হতে পারে এটার থেকে স্টেবল আসতে পারে। যেমন হচ্ছে এটা এখন 500 আছে বর্তমানে, আবার 51, মানে 1451 চলছে, আবার এখানে 15 হয়ে যাচ্ছে। মানে যেটা বলেছিলাম স্টেবল হওয়াটা, এটা শুরুর দিকে দেখছেন খুব স্টেবল ছিল, আমি অর্ডার করতে করতে কিন্তু উপরের দিকে গেছে। তো এখন কিন্তু আবার কত ছিল, এখন আবার এটা হয়ে গেছে, মানে আপ একবার ডাউন যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উপরের ব্যালেন্সটা আপনারা লক্ষ্য করেন, ঠিক আছে। এখন হচ্ছে এই যে 3000, 9000, 3000, এটা কিন্তু হিউজ আপ ডাউন। আমরা যদি একটু করে চার্টে দেখি বিষয়টা, এবার 1 মিনিটের চার্টের মধ্যে এখানে নড়াচড়াটা বুঝতে পারবেন, মানে কতটুকু আপ ডাউন হচ্ছে, একবার ডাউন একবার আপ। তো এটা 1 মিনিটের ক্যান্ডেল, এটা খুব বেশি আপ ডাউন তাও না, আপনারা খেয়াল করবেন, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই যে এখন এরকম দেখাচ্ছে 10-10, আবার আমি দেখছি, আমি ধরেন এটা আমি মার্কেটকে একটু মনিটরিং করছি আর কি, মানে প্রাইস কীরকম প্রাইসে সেল হচ্ছে, কতটুকু স্টেবল নন স্টেবল, আমি এখনও কোনো পিক করছি না। এই যে এখন এই যে 100 আবার 300 হয়ে গেছে, আবার 99, আবার 300, আবার 100। তো এখানে যদি আমি স্টেবল না হওয়ার আগে যদি হুট করে একটা নিয়ে ফেলি, তাহলে যদি এখানে ডাম্প হয়ে যায়, ডাম্প হয়ে গেলে কিন্তু আবার কি হচ্ছে, আমার যা সেল না হয়ে নিচের দিকে নেমে আসলে কিন্তু আমার লস হয়ে যাবে। তাই স্টেবল অবস্থায় কিনতে হবে। আবার রিস্ক নিতে চাইলে কিন্তু এখানে হয়ে যাবে, কারণ এখানে ছোটো একটা ফি কাটে, পাশাপাশি যদি আপনার এখানে লসও হয়ে যায় তাহলে ঝামেলা। 6 মিনিট যাবৎ আমি দেখছি, কিছু করতে পারি নাই, মানে একবারও আপনাদের বাই করে দেখাতে পারি নাই, এমন হয়ে থাকে। যেমন কালকে ভিডিওটা করেছি আমি, 3 মিনিটের ভিতরে আমি কতগুলো ট্রেড করে ফেলেছি একটানা। এই যে 11, 13, 11। তো আমি এখানে এটা আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এটা প্রথমে বুঝতে হবে। যেমন এখন 11টা চলছে, ঠিক আছে, 11-11-এর মধ্যে আমি 11টা নিয়ে নিচ্ছি দ্রুত। 11 নিয়ে আমি দেখছি 11 আছে, 13 আছে, 13-11 চলছে, আমি 11তে একটা অর্ডার বসাই দিলাম। তো যদি 11 আবার নামে, এই যে এখন 13তে আছে, 11তে আসবে কিনা আমি জানি না, 13তে কয়েকটা ট্রেড হচ্ছে, এটা 11তে আসবে বলে মনে হচ্ছে না, তারপর আমি একটু ওয়েট করছি। উপরে থাকলে আমি যদি একটু নিচে অর্ডার দিয়ে ওয়েট করা যাবে, ঠিক আছে। যেমন 13তেই এটা চলছে এখনও, মানে সবাই বাই করতেছে, সেল হয়নি এখনও। এই যে কোথায় চলে গেছে, 60-এ চলে গেছে। তো আবার 14তে আসছে, আবার 82-তে চলে গেছে, 482, মানে এখন 400। তার মানে এটা
বাই হতে হতে হুট করে এটা উপরের দিকে চলে গেছে। আমার অর্ডারটা ক্যান্সেল করে রাখলাম, আবারও এখন দেখবো যে একটু করে স্টেবল হচ্ছে কিনা, স্টেবল প্রাইসে সেল হচ্ছে কিনা। যেমন এই যে 7,000 5,000, আমি জাস্ট অ্যামাউন্টটা এভাবে বলছি যে শেষের যে সংখ্যাগুলা এটা পড়তে বা বলতে সুবিধা হয় ওভাবেই আমি বলছি আর কি। এই যে এখন 500 ছিল, আবার এই যে এখন 6,000 দুইটা অর্ডার হয়েছে, আবার এভাবে হচ্ছে আপ ডাউন হচ্ছে। আমার এখানে খুব বেশি অভিজ্ঞতা আছে তেমন না, আমি 2-3 দিনের অভিজ্ঞতায় এত বেশি ফটং করছি, বুঝতে পারছেন। এই যে 6,000 চলছে, আবার 7,000 কাছাকাছি চলে গেছে। এই ব্যালেন্সটা কয়েকবার দেখছি আমি, ঠিক আছে। যেমন এই যে 69 65 ব্যালেন্সটা কিন্তু বেশ কয়েকবার অর্ডার হয়েছে। এই যে এই ব্যালেন্সটা দিয়ে আমি জাস্ট অ্যামাউন্টটা বসাই, কপি করে বসাই, কী হবে না হবে আমি কিছু ক্লিক করব না কোনো। ওই ব্যালেন্সটা আর রিপিট হচ্ছে কি না, হ্যাঁ এই ব্যালেন্সটা রিপিট হচ্ছে। তাই আমি কি, আচ্ছা আমার এখানে কি, 1 মিনিট, এই ব্যালেন্সটা রিপিট হচ্ছে, তাই আমি এটাকে একবার বাই অর্ডার দিই। হ্যাঁ, আমারটা বাই হয়েছে, মার্কেটটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে, আপনারা খেয়াল করেন। আমি বাই অর্ডার দিছি কিন্তু ডাউন হয়ে গেছে মার্কেটটা। আমার যে সেল প্রাইস, ওই সেল প্রাইসটা কিন্তু এখন আমার এটা কিন্তু সেলের মধ্যে রয়ে গেছে। এই জিনিসটা আপনারা এখানে খেয়াল করেন শেখার জন্য, যে সাথে সাথে একটু করে ডাউন হয়ে গেছে, আমি কেনার সাথে সাথে ডাউন হয়েছে এবং আমার সেল প্রাইসের নিচে চলে আসছে, যার কারণে আপনার এটা সেল হয় না, এটা সেল অর্ডারে লেগে গেছে। 69 65, এটা হচ্ছে 69, এটা 69 বা 66 এভাবে আছে, 68 66, মানে একটু ডাউন হয়ে গেছে। তাই হচ্ছে তাড়াহুড়া করা এখানে যাবে না, ঠিক আছে। তার মানে আমি কিনেছি কত ডলার দিয়ে, অলমোস্ট $1100। তো এখন যদি আমি এটা দেখি সেল কত করা যাবে, তাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে। আমার এখানে ব্যালেন্স কত, 14,421। আমি যদি সেলে যাই 14,421, এটা কিন্তু আমার অলরেডি $4 লসে, $4 লসে। এটা যদি আরও ডাউন করে তাহলে আরও লস হয়ে যাবে। এখন 67 উঠছে, 66 আছে। তো এখন কিন্তু আমি রিক্সে আছি, আপনারা এগুলো খেয়াল রাখবেন। আমার $3-4 যাচ্ছে এমন না, আমার শুরুতে আরও বেশিও লস হয়েছে, আমার $10-15 সহ লস হয়ে গেছে। আবার আমার অ্যামাউন্টটা বড়, তাই একটু মুভমেন্ট করলে আমার লসটাও বড় হয়, ঠিক আছে। তো এখন 66-তে আছে, আমার সেল অর্ডার হচ্ছে 69-এ, 67 পর্যন্ত আছে। তো এখানে হচ্ছে এটা ট্রেড, এটা কোনো জুয়া না যে আমরা আপ ডাউনে বসে আছি। তো আমি কিনেছি, তো এটা আবার সেল হতে হবে। আমি লসে সেল দিলে আপনার কি হবে, আমার লস হয়ে যাবে। আমি আসছি এখানে ট্রেডিং করে আলফা পয়েন্টের জন্য, তো আমার এখানে ট্রেড করে এখানে ইয়ে হলে কিন্তু হবে না। 67 68 আর একটুর জন্য 69 65 গেলে কিন্তু আমার এটা সেল হয়ে যাবে। 69 48 গেছে, 65 গেছে কিন্তু সেল হয় নাই, ঠিক আছে। মানে এই সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে সেল হলো, আমার এতটা রিস্ক নেওয়ার কিন্তু কোনো উচিত ছিল না। এই যে অর্ডারটা যায় নাই, আমি একটু রিলোড দেই, অর্ডারটা চলে গেছে। তো এত ডিটেলসে ভিডিও বানাচ্ছি আমি রিস্ক নিয়ে আপনাদের জন্য, ভিডিওতে দেখানোর জন্য আমাকে হয়তো একটু হলেও রিস্ক নিতে হয়েছে। আমি আরও রিল্যাক্সে ট্রেড করব, সমস্যা নাই, আপনারা এভাবেই করবেন। আমি একবার নিয়েছি, আমার আরও 7বার নিতে হবে আমার 34,000 ভলিউম করার জন্য। তো আপনারা এভাবে স্টেবল প্রাইসের জন্য ইয়ে করবেন। আমার আগের ভিডিওতে দেখছেন যে প্রাইসটা কী সুন্দর মানে স্টেবল ছিল, আমি 2-3 বার একই প্রাইসে কী করেছি, বাই সেল করে ফেলেছি। সো সর্বোপরি আমি বলবো যে আপনারা বুঝে শুনে কাজ করেন। আপনারা এখানে কাজ করলে বা না করলে আমার লাভ লস নাই। আমার কথা হচ্ছে, একটা এয়ারড্রপে আমরা 3 বছর কাজ করার পর সে আমাকে রিওয়ার্ড দিচ্ছে কত, $20 $10, অথবা এলিজিবল করছে না, অথবা $50 দিচ্ছে। কিন্তু একটা আলফা ইউজারকে সে নিজেই এসে দিয়ে যাচ্ছে $200-300। তাহলে আমরা কেন ওইসব এয়ারড্রপে পড়ে থাকবো? হ্যাঁ, আমরা ওইসব এয়ারড্রপও করবো, তাহলে না করলে আমাদের ইনকাম কোথায় বা ফিউচার কোথায়? তো আমরা ওইসব এয়ারড্রপ করবো, পাশাপাশি আমরা অবশ্যই সম্ভব হলে বাইন্যান্স আলফাটা ধরে রাখবো যতদিন টাইম আছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতেও কিছু টপিক মিস হয়ে যেতে পারে, আমি আপনাদেরকে এগুলো টেলিগ্রামে গাইড করব। আপনারা আশা করছি যে আপনারা আমাকে টেলিগ্রামে ফলো করবেন, যারা টেলিগ্রামে নাই টেলিগ্রামে জয়েন করবেন, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি বাইন্যান্স
বাইন্যান্সের যে অফারটা আমি দিয়েছি আপনাদেরকে, নতুন সাইন আপ করলে $8 থেকে $10 পাচ্ছেন। পাশাপাশি যারা রেগুলার ট্রেড করবেন আমার রেফারেলে, আপনাদের যেই এখানে ট্রেডিং ফিটা যাবে ওটা 40% আমি পাবো, ওই 40%টা ডাইরেক্ট আপনাকে রিটার্ন করব। এটা আপনি আমার থেকে যতদিন চাইবেন, আমি যতদিন বেঁচে থাকবো এই অফারটা বা আমার ওই কমিশনটা যতদিন আসতে থাকবে আমি ততদিন আপনাদের এটা রিটার্ন করতে থাকবো। তো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা বানাতে গিয়ে একটু হলেও প্যারা লেগেছে, আপনাদের জন্যই করলাম। যদি কিছু একটা শিখে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।